একটা গ্লাসও আছে, মিরর, বুঝছেন? ওই মিররটা নেওয়ার জন্য যে মুহূর্তে আমি ভিডিও করতেছি ওই মুহূর্তে আসছে, এগুলো আমি বাইরে নিয়ে রাখছি, বুঝছেন? কেউ যাতে নিয়ে যায়, কী করুন ভাই, আমার তো এগুলোতে কোনো দরকার নাই। তো এখন ওই যে ওই মহিলা এসে এগুলো নিয়ে যেতেছে সুন্দর। এই রূপে দেখেন মুইত্যা শানু দেখছে নাকি ম্যাট্রেসের ভিতরে মুইত্যা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে, আমি তো ভাই দেখতে পাচ্ছি, মানে আপনারা না দেখলে আমি কী করতে পারি জানেন, মুইত্যা এটা কী করছে বুঝছে না। শানু রে, শানু ঘর ভাড়া তুলবি আর খাবি, আহারে শানু। আমেরিকাতে বাড়ি ঘর কিনা ঘর ভাড়া দিয়ে খাওয়া খুব কঠিন একটা কাজ, সিরিয়াস ভাই, খুব কঠিন একটা কাজ। লক্ষ লক্ষ ডলার দিয়ে বাড়ি কিনা, এই যে মাসে 2,000 $2,500 ঘর ভাড়া দেয়, বুঝছেন? তো সেই ঘর ভাড়া তুইলা ঘর ভাড়া খাওয়া, বুঝছেন, বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিরাট সৌভাগ্যের ব্যাপার। তো এখন এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এই যে পিছন দিকটা দেখাই, এই যে বাড়িতে একটু পরে আমি নিয়ে যাবো আপনাদেরকে ভিতরে। গত বছর এই বাড়িটা ভাড়া দিয়েছিলাম 1 বছরের লিজে, বুঝছেন? তো মহিলা যখন ঘর ভাড়া নেয়, তো ঘর ভাড়া নিয়ে তো মানে মহাখুশি, আমাকে 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, কালো মহিলা 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, খুশি হয়ে। কয় জর্জ ভাই আপনার খুব পছন্দ হয়েছে, আপনার বাড়িটাও খুব সুন্দর, আপনার এরিয়াটাও খুব সুন্দর। দেখে আমি আমাদের এরিয়াটা, এই যে দেখেন, এটা হলো যে বাড়িতে ভাড়া দিয়েছি, যেখানে ভাড়াটি ছিল আর কি, তার চারদিকের পরিবেশ খুব সুন্দর আবাসিক এলাকা, বুঝছেন? খুব দামি এলাকা। আর ওই যে পাশে যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন না, এইটা হলো আমাদের বাড়ি, এই যে এইটা হলো আমি থাকি, বুঝছেন? এই বাড়িতে হলো আমরা থাকি, আর এইলো পাশের এই বাড়িটা, এটা হলো ভাড়া দেওয়া। তো যাই হোক, খুশি হয়ে সে ভাড়া দিয়ে দিয়েছে, আমার 3 মাসের টাকা ভাড়া দিছে। আমি ওরা তো ব্যাকগ্রাউন্ড চেক করিনি, কারণ এমনি ভাড়া টাড়া পাওয়া যায় না। তারপর এখন আইসে লক্ষ্মী, এখন আইসা 3 মাসের টাকা অ্যাডভান্স দিতেছে, বুঝছেন? তো 2200 টাকা করে হলে 3 মাসে কত হয়, $6,600 অ্যাডভান্স দিছে। তো মনে তো মহা খুশি যে না, শুকুর আলহামদুলিল্লাহ, চলুক। তো আইসে ঘর ভাড়া নিয়ে আইসে। তো আসার পর পরে শুনলাম যে উনি এখানে ওই যে লিভিং অ্যাসিস্ট্যান্স আছে না, আমেরিকাতে একটা সিস্টেম আছে, সেটা হলো ওই এখানকার বৃদ্ধ বুড়া মানুষ আছে, তারপরে অনেক ডিজেবল লোকজন আছে। তো তাদেরকে কী করে জানেন, এদেরকে ওই বিভিন্ন না রেখা ক্লিনিকে বা ওই ডে কেয়ার এগুলিতে না রেখে অনেকে কী করে, ব্যক্তিগতভাবে তাদেরকে দেখাশোনা করে, তা যেটাকে হোম অ্যাসিস্ট্যান্স বলে। তো এরকম হোম অ্যাসিস্ট্যান্স হিসেবে সে বাড়ি ভাড়া নিয়েছে। এখানে 2জন বুড়া মানুষ থাকবে, বুঝছেন? 2জন বুড়া মানুষ থাকবে, 3 বেডরুমে। তো 2জন বুড়া মানুষ যদি থাকে, সরকার এই প্রতিটা বুড়া মানুষের অ্যাগেনস্টে ভালো টাকা বসিয়ে দেয়। তো যাই হোক, এই হিসেবে আমি যাচ্ছেন, এটা অন্য কোনো প্রসঙ্গ। তো এখন সে এই হিসেবে লিভিং অ্যাসিস্ট্যান্স হিসেবে এই বাড়িটাকে ভাড়া দিয়েছে, যে কারণে আমাকে 3 মাসের টাকা অ্যাডভান্সও দিয়েছে। তো 3টা বেডরুম, 2 বেডরুমে 2 বুড়ি থাকবে, আর এক রুমে ওই তাদের নার্স থাকবে আর কি, যেখানে 2 বুড়িকে 24 ঘন্টা দেখাশোনা করবে। তো সরকারের অ্যাগেনস্টে ভালো পয়সা দেয়। তো যাই হোক, দিয়েছে প্রথম 3 মাস, ভালোই চললো। ও দেখলাম বুড়া মানুষ টানুষ আসছে, তো তাদেরকে এখানকার পাশে একটা গির্জা আছে, গির্জায় নিয়ে যায়। তারপরে মাঝে মধ্যে আমাদের এখানে শপিংয়ে নিয়ে যায়, সিনেমা দেখতে নিয়ে যায়, হলে নিয়ে যায়। তো এই দিক দিয়ে তারা ওই যে হুইল চেয়ারে, তারপরে ওই যে মোবিলিটি চেয়ার আছে, বুঝছেন? মোবিলিটি স্কুটার আছে, ওই যে চাকরি লাগানো স্কুটার, ওদিক দিয়ে ঘোরাঘুরি করে। ডক্টরও মাঝে মধ্যে আসতে দেখি, অ্যাম্বুলেন্সও আসতো। ভালোই চলছিলো, বুঝছেন? 3-4 মাস ভালোই চলছিলো। তো 3 মাসের ভাড়া যখন শেষ হয়ে গেছে, সে অ্যাডভান্স দিয়ে আসছে, তখন চতুর্থ মাস, পঞ্চম মাস, বুঝছেন, 4 এবং 5 নম্বর মাসে তখন আর 3 মাসের টাকা অ্যাডভান্স দেয়নি। আমার বলেছিল যে প্রতি মাসে 3 মাসের টাকা অ্যাডভান্স দেবে, পরে আর 3 মাসের টাকা অ্যাডভান্স দেয়নি। পরে যাওয়া শুরু করছে 2 মাস দেওয়া। তো 2 মাস দেওয়ার পরে শুরু করছিল 1 মাস দেওয়া। তো 1 মাস দিতে দিতে যখন নাকি লিজ প্রায় শেষ হয়ে যাবে, মাত্র 2 মাস বাকি আছে, তখন ঘর ভাড়া দেওয়া দিতে বন্ধ করে আমার। আমি কি কিরে, এত ভালো ভাড়াটিয়া 3 মাসের টাকা 2 মাসের টাকা অ্যাডভান্স দেয়, তো এখন ভাড়ার বন্ধ করে দিলা, ঘটনা কি? তো নড়াচড়া করে না, টেক্সট মেসেজ দিলে খুব একটা উত্তর দেয় না, কল টল রিসিভ করে না, তখনই বুঝবেন যে ঘটনা তো ঘটে গেছে, বুঝছেন? এই তো ভাড়াটিয়া তো ত্রিং বিরিং শুরু করে দিয়েছে। তো যাই হোক, পরে যোগাযোগ করে মানে জিজ্ঞাসা করলাম যে তুমি ঘর ভাড়া দেওয়া বন্ধ করো, এত বড় সাহস তোমার, তুমি কইছো 3 মাসের টাকা অ্যাডভান্স দিবা, মানে 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে তুমি আগে বাড়বা, তা তুমি 3 মাস তো দূরের কথা, এখন 1 মাসের ঘর ভাড়া পাওয়া হয়েছে, তুমি ঘর ভাড়া দাও না। তো মহিলা ত্রিং বিরিং চুদুর বুদুর করে টোরা, বুঝছেন, আমার তাইরে নাইরে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে টোরা আরেক মাস পার করে দিচ্ছে, বুঝছেন? টোটাল 2 মাস হয়ে গেছে। আমি কই না, এখন তো চুপ থাকা যায় না, এখন তো তার উৎখাত করতে হবে এখান থেকে। তো আমি এখন আইনের আশ্রয় নিয়েছি, যেটা এই দেশের ভাষায় বলা হয়ে থেকে এভিকশন। তো এভিকশনের কাগজপত্র সব রেডি করছি, $200 মতো কোর্টে জমা দিলাম। কোর্টে জমা দিয়ে তার এভিকশন নোটিশ যা কিছু দিলাম, প্রথম 3 দিনের নোটিশ দিলাম যে 3 দিনের ভিতরে ঘর ছাড়ো, আর নাহলে কিন্তু পুলিশ এসে তোমার বাড়ি থেকে বের করবো, ভিতরে যারাই আসো আর কি। তো যাই হোক, তারপরে মহিলা না সারা শব্দ করে না, নড়াচড়া নাই।
তো এখন 3 দিনের নোটিশ দেওয়ার পরে কাগজপত্র নিয়ে কোর্টে টোটে গেলাম, 200 টাকা জমা টমা দিয়ে কোর্টে সব ফাইলপত্র করলাম। এখন কোর্টে আজকে ফাইল করলে তো কালকে হবে না, সময় লাগবে, প্রায় 6 সপ্তাহের মতো সময় লাগবে। তো এখন আসছি, তো এর ভিতরে ওই মহিলা কী হয়েছে, ওই যে মহিলাকে আমি ঘর ভাড়া দিয়েছি, ওই মহিলা আবার কী করছে, ওই মহিলা আবার ওই যে নার্স আছে না, সে নার্সেই বাড়িতে থাকতো, ওই মহিলা তো আর থাকতো না, থাকতো নার্স আর ওই 2 বুড়ি। তো 2 বুড়ি কী হয়েছে, 2 বুড়ি এখান থেকে কাইটে পড়ছে কোনো কারণে, হয়তো তাদের ভিতরে কোনো ইন্টারনাল সমস্যা হয়েছে, সেটা তাদের ব্যক্তিগত সমস্যা, আমি তো জানি না, সেই 2 বুড়ি কেটে পড়ছে। এখন যে নার্সটা ছিল, শুধুমাত্র নার্সটা এই বাড়িতে থাকতো, তার 3 পোলাপান নিয়ে, বুঝছেন। তো হঠাৎ করে নার্স একদিন আমার কাছে আসলো, মেয়েটার নাম হইলো ম্যারি, আসলো, আইসা বললো, জজ ভাই এই অবস্থা, শুনলাম আপনি বলে থানা পুলিশ করতেছেন, পুলিশ এসে আমি উঠে টুটে দিব, ভাই এগুলি করতে চান না, আমি ভাই আগে ভাগিয়ে যাইতেছি, আমার 2টা সপ্তাহ সময় দেন। এটা বলতেছে সে যে কিনা ওই মহিলা নার্সটা থাকতো আর কি, ম্যারি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, শুক্র আলহামদুলিল্লাহ, গেলে তো ভালো। তো দেখলাম সত্যি তারা বাড়িটাই খুঁজা চলেও গেছে। তো চলে যাওয়ার পর আমার মামলা তো এখন কোর্টে আছে, বুঝছেন, কোর্টে এখনও ফাইনাল হয়নি, কিন্তু ফাইনাল হওয়ার আগে তারা এখান থেকে ছেড়ে মোটামুটি চলে গেছে। তো চলে যাওয়ার পর এখন বাড়িঘর আমি চেক করতে এসেছি, মানে কেমনি কী অবস্থা, ভাঙাচোরা কী, এগুলো দেখার জন্য। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন, চলেন ক্যামেরাটা ফ্লিপ। তো এখন ওই যে ওখানে এই বাড়ির ভিতর যখন পরিষ্কার করছে না, পরিষ্কার করার সময় ওই যে একটা ফুলদানি আছে, ওই ফুলদানিটা আমি বাইরে রাখছি, প্লাস একটা গ্লাসও আছে, মিরর, বুঝছেন। ওই মিররটা নেওয়ার জন্য যে মুহূর্তে আমি ভিডিও করতেছি ওই মুহূর্তে আসছে, এগুলো আমি বাইরে নিয়ে রাখছি, বুঝছেন, কেউ যাতে নিয়ে যায়। কী করুন ভাই, আমার তো এগুলোতে কোনো দরকার নাই। তো এখন ওই যে ওই মহিলা এসে এগুলো নিয়ে যেতেছে সুন্দর। তো চলেন আমি দেখাই পুরাটা আর কি। এই যে এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, এখনও বাড়ির ভিতরে মানে ঢুকছিলাম কালকে রাত্রে এসে, তো ভাবলাম আরেকবার ঢুকি এবং ঢোকার সময় আপনাদেরকে রেকর্ডিং করে পুরাটাই দেখে আর কি। এটা বাড়িগুলো ফ্রন্ট, এখানে খুব সুন্দর ঘাস ছিল, বুঝছেন। এখন ভাড়াটিয়া থাকলে যা হয় আর কি, আমার ঘাসগুলো উঠে এখানে ওই যে কাপড় টোপড়, কালো কাপড় টাপড় বিছাই টিছে মানে সাতটা নাচ করে দিছে, বুঝছেন। এই যে এগুলো উঠাইতেও ভাই অনেক কষ্ট লাগবে, বুঝছেন। এই যে মলচগুলো আছে না, এগুলো মলচ, এগুলো উঠাইতেও অনেক কষ্ট। যদি এগুলো সুন্দর মতো উঠে আবার ঠিকঠাক করি, তাহলে এখানে আবার সুন্দর ঘাট জন্মাবে। তো এইগুলো বাড়ির ফ্রন্ট। তো চলেন আমি গ্যারেজ দিয়ে আপনাকে এদেরকে ভিতরে নিয়ে যাই। শুনছেন নাকি মা, একটা ভিডিও করতেছি, বুঝছেন। বলতেছি যে আমেরিকাতে লক্ষ লক্ষ ডলার দা বাড়ি কিনা, মানে ঘর ভাড়া দিয়া ঘর ভাড়া খাওয়া বহুত কষ্টের কাজ, বহুত কঠিন কাজ, মানে একটা মনে হয় যেন কপাল দরকার, বুঝছেন, বাড়ি ভাড়া দিয়া বাড়ি ভাড়া খাওয়া। আপনি কি করেন? ঠিকই আছে। আপনি তো বাংলাদেশে বাড়ি ছিল, এখানে তো আপনারও তো ভাড়াটিয়া ট্রিয়েতে ছিল, ওইখানে ভাড়া টাড়া দিত নাকি আপনারা ঠিকঠাক মতো? আমার ভাড়াটা দিতে ঠিক বাংলাদেশে ভাড়াটিয়ারা ভাড়া দেয় ঠিক মতো? ঠিক মতো দেয়, 2-1টা মনে করে বাজে হারায়, 2-1টা খাসরা এমনি দেশের মতো না। তাই, কিন্তু তারপরে তো বেশি হয় না আর কি, দেয় তো নাকি? আচ্ছা, তো যাই হোক, আমার মার শরীরটা খুব ভালো না, মাকে ঘর থেকে এনে বাইরে বসেছি, শরীরটা একটু খারাপ, তো তখন বলছি মা আপনি এখানে বসেন, আমি গিয়ে ভিতরে কাম কাজ করে একটু দেখি। তো বসেন, আমি কি ঘুরে আসি এখানে নাকি? তো এই হলো বাড়ির ভিতরের অবস্থায়, যে গ্যারেজ দিয়ে আমি ঢুকলাম। এখন দেখেন বাড়ির কী অবস্থা করে থিয়ে গেছে, এই কতগুলি ইটা থিয়ে গেছে, এখানে অনেকগুলো আবর্জনা এখানে ছিল, তো আমি এই বাকেট ভিড়া আবর্জনাগুলো ফালাইছি, বুঝে দেন ইটা এগুলো ফালাইতে হইব। এখানে একটা সুন্দর পেন্টিং আছে, আর এটা মনে হয় আমার রেফ্রিজারেটর না, নাকি এটা আমারই ছিল মনে হয়, এটা মনে হয় আমারই ছিল, ভুলে গেছি। তো যাই হোক, এটা যে অবস্থা করছে দেখছেন, তো এটা ফালাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর ওখানে একটা ওয়াশার আছে, ওইটা মানে নষ্ট করে ফেলছে, গ্যারেজে থুয়ে গেছে, কী এক অবস্থা, বুঝে দেখেন, তার তুর ছিঁড়ে ওইরা এদিক রেখে গেছে। তারপরে দরজার অবস্থা দেখছেন, মনে হয় যেন জিবলা দিয়ে চাটছে, বুঝছেন। দরজাটারে দেখে মনে হয় না ভাই জিবলা দিয়ে চাটছে, নাহলে দরজা আবার এরকম হয় কিনা। দেখেন কি অবস্থা দেখেন। তো শানু, বুঝছো, লাইভ দেখাইতেছে যে কি অবস্থা, ভাড়াটিয়া কি কইরা গেল, কি সাত্তানা আজকে দিয়ে গেছে, হাড়ি পাতিল টিভি চুরি করে। তো বলতে হইব তো, তোমার তো বলতে হবে, না বললে তো হবে না। তো এই ওয়াশার ডায়ার এখন এগুলো নষ্ট না চলে আমি তো জানি না, কি চুরি করে নিয়ে গেছে তোমার, দেখাও দেখি। তো তোমার ফায়ার প্লেস ছিল এখানে? হ্যাঁ, টিভি চুরি করে নিয়ে গেছে গা।
মজার ব্যাপার কি এখানে যখন বাড়ি ভাড়া দিয়েছিলাম না এই বাড়ি ভাড়ার ভিতরে এটা তো আগে এয়ারবিনবি বাড়ি ছিল তো কাজে পুরো বাড়ি ভরেই ফার্নিচার ছিল টিভি ছিল ফায়ার প্লেস ছিল সাইড টেবিল ছিল কফি টেবিল ছিল সোফা টোফা সবই ছিল তো কিছু চুরি করে নিয়ে গেছে আর কিছু আছে তো দেখাইতেছি আমি আপনাদেরকে কি ছিল আর কি আছে এখানে তো এই সোফাটা তো ভেঙে থুয়ে গেছে নাকি এই অবস্থা আর টেবিলটা দেখছেন নাকি টেবিলটা কত সুন্দর ছিল কিন্তু টেবিলটারে মনে হয় জিবলা দিয়ে চাটছে সবাই মিলে এটারে দেখো কি করছে এটারে একদম ব্র্যান্ড নিউ একটা ছিল এটা তোমার জন্য আর এখানে কি কি ছিল কি চুরি করে নিয়ে গেছে কফি টেবিল দুটো এন্ড টেবিল এখানে কফি টেবিল ছিল দুইটা এন্ড টেবিল ছিল এই কতগুলো আবর্জনা রেখে গেছে আমাদের জন্য যে বলে গেছে তোরা জামাইবো এসে এটারে পরিষ্কার করবি তার সেই দিক দিয়ে দেখাই আমরা তো এখানে ওই যে বুড়ো মানুষ ছিল তো ওই এখানে ওই হুইল চেয়ার তারপরে মোবিলিটি স্কুটার নিয়ে নিজে লাগাইছিল দেখো এটা মনে হয় কি ওদের অন্য কোনো সমস্যা হয়েছিল টয়লেট ব্যবহার করার জন্য ওই হুইল চেয়ার মনে হয় ঢুকতো না বুঝছো তো তার জন্য এটাকে তারা চাপাইছে পিছনে বুঝছেন এই যে এগুলো মানে সাত্তানাশ করে দিয়ে গেছে এটা তো এরকম ছিল না দেখো না ওই সবগুলো ওই হুইল চেয়ার ঢুকানোর জন্য এটা করছে আর এই জায়গায় তারা যে হুইল চেয়ার মোবিলিটি চেয়ার হাঁটতে পারে না তো বুড়ো মানুষ এখানে থাকতো লিভিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে রুমটা ভাড়া নিয়েছিল তো ওই যে দেখেন দিকতে চারদিক কি করছে খাটটা বলে ভাঙছে দেখো খাটটা একটু দেখো কাটার অবস্থা কত সুন্দর একটা কাট দেখো শুধু এটি ভাঙছে না আর কিছু করছে এটি ভাঙছে ওই কোণা দিয়ে ভাঙছে তাই এখন যদি ইউজ করার মতো উপযুক্তই না ম্যাট্রেস না এগুলি ফালাই দিতে হবে। আমি দেখি এটা শানু কষ্ট নিও না মনে যদি ঠিক করতে পারি তো পারলাম না পারলে তো কি করবো আমি জানি না। দেখো হ্যাঁ কাট গেছে মনে হয় এটার উপরে লাফালাফি করছে শয়তান বদমাইশ ভাড়া দিলে যা হয় আর কি তোমার তো ক্লজেটের ডোরও খুলে রাখছে এটা তো লাগানোই ছিল হ্যাঁ এটা তো একসাথে ছিল তো যাই হোক দেখি আমি এসে লাগাবো না দেখো আর কি কি ড্যামেজ আছে এগুলো রাখতে চাও দেখো চলো এগাটাতে টয়লেটের ভিতর তেমন কিছু করেনি যাওয়ার সময় পর্দাগুলো চুরি করে নিয়ে গেছে কারণ আমাদের এখানে তো পর্দা ছিল পর্দা ছিল আমি কি আর কম কন কিছু তো কর নাই চলেন এই রুমে যাই এই রুমে দেখেন মুইত্যা শানু দেখছো নাকি ম্যাট্রেসের ভিতরে মুইত্যা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে আমি তো ভাই দেখতে পাচ্ছি মানে আপনারা না দেখলে আমি কী করতে পারি জানেন মুইত্যা এটা কী করছে বুঝছে না শানু রে শানু ঘর ভাড়া তুলবি আর খাবি আহারে শানু আমেরিকাতে ঘর ভাড়া দিয়েও শান্তি নেই এটা বাংলাদেশে এখন ভাই এই বাড়িটার দাম বর্তমানে বাজার দর এখন বাংলাদেশি বাজার দর 3.5 কোটি টাকাতে 4 কোটি টাকা তো 3.5 কোটি টাকা 4 কোটি টাকা যদি এই বালসার নাকিটা যদি বাংলাদেশে ভাড়া টাড়া দিতাম ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনতাম তারপরে ভাই 50,000 1 লাখ টাকা বাড়ি ভাড়া পেতাম আর আমার বাড়ির সাথে নাজ করে দিয়ে তো চলেন এই তো দেখালাম এবার আপনারা সাক্ষী আছেন ভিডিওটা রইলো দেখছেন এটা মানুষের কাম করে বুঝছেন আরে মুতা ধরছে টয়লেটে গিয়ে মুত তোর এদিকে বসে মুতার গেগলি ভাই মুতের দাগ ছোটোবেলা আমি বিছনায় উঠতাম বুঝছেন যখন আমি ছোটো ছিলাম না কে না মুছছেন আপনাদের ভাবে হাসতেছে আমার কথা ছিল ভাই আমি যখন ছোট ছিলাম 5-7 বছর বয়স অনেক সব পোলাপানের কথা আমি জানি না সবাই করছে তা আমি জানি না সবার কথা আমি জানি না কিন্তু আমি ছোটবেলা আমার মনে আছে আমি মুততাম বিছনায় বুঝছেন এবং মার হাতে প্রচুর পিটুনি খেয়েছে এবং মা মধ্যে মধ্যে কী করতো গভীর রাত্রে উঠে না মুতায় নিয়ে যেত তো ওই যখন মুতামুতি করতো না বিছনায় তখন এই যে খেতা বিছনা যা কিছু আছে না ওই যে এরকম দাগ দেখ এইটা দেখার পর আমার ওইটার কথা মনে পড়ে গেছে বুঝছেন এইটারও মুতারি দাগ তো চলো সারু আরেকটু যাই কি খেয়েছে আহা রে দরজাটা করছে কি দেখছো তোমার নিজের হাতের গড়া দেখছো কষ্ট নিও না শানু কি করবা বলো ঘর ভাড়া তুলে খাওয়ার নসিব আমাদের নাই বুঝছো ঘর ভাড়া তুলুবার খামো সে নসিব আমাদের নাই কুত্তার গন্ধ পাইতেছ কুত্তার গন্ধ পাইতেছ কত বড় বাটপার যখন ঘর ভাড়া দিয়েছিলাম বলছি বারবার কুত্তা বিলাই পালতে পারবো না কিন্তু তারপরে বড় বড় 2টা কুত্তা নিয়েছে এখন কুত্তার দুর্গন্ধে ঘরে থাকতে পারি না কিন্তু কিসমত ভালো যে টাইলস করা ছিল তো খুব একটি করেনি হাই লরেন ওই যে আপনাদের ভাতিজি চলে এসেছে তো এই বিছনাটা মোটামুটি ঠিক আছে এটা ওর ওই ইয়াং মেয়েটা থাকতো তো কচি মেয়েটা এখানে থাকতো বুঝছো তো কচি মেয়েটা ছেলের বয়স কত জানো জানি না ওইটা আন্ডার এজ কচি মেয়ে ছিল তো যাই হোক ওইটার ভিতরে থাকার কারণে ওইখানে মোটামুটি করেনি মেয়ে মানুষ তো মানে মোটামুটি করেনি এইটা ঠিক আছে এটা চলে মোটামুটি কিন্তু ওগুলো সাথে নাচ করে দিয়ে গেছে তোমার জন্য টিভি রেখে গেছে একটা ভাঙ্গা আর আমি দাদা কাম করছি এটা একটা দেখেন টিভি মানে হাতুর দিয়া ভাঙ্গা বাড়ি দিয়া যাওয়ার সময় হাতুর দিয়ে বাড়ি দিয়া ভেঙে দিয়ে গেছে কি অবস্থা দেখেন ফার্নিচারগুলোর আর কি কম এখানে এই হলো অবস্থা চারদিকে রেট এলো ক্লাসেট চলেন ভিতরে যাই এখানে তো ওয়াটার ড্যামেজ হয়েছে এগুলি ঠিকঠাক করতে হবে তারপরে ক্লজেটের ভিতরে দেখি ওই যে ওয়াটার ড্যামেজ হয়েছে আর কী কম কন কিছু তো কর নাই কী কম কন এই বাথরুমটা ওই টয়লেট নষ্ট হয়ে গেছিলো শালারা প্রত্যেক মাসে কী করতে
এমনি পানির বিল আসে কত $200 থেকে $250 ভিতরে, এখানে পানির বিল আসতো প্রায় $500। তো খুঁজে পায় না, শালার আমার বলেও না যে পানির বিল এত দেয়। পরে একবার বলছে যে জজ ভাই পানির বিল তো অনেক আসে, পরে খুঁজে দেখলাম যে টয়লেট দিয়ে এলো রানিং ওয়াটার, তো যার ফলে পানির বিল বেশি। তো টয়লেটটা আমি কিছুদিন আগে আইসা ঠিক করে দিয়ে গেছি। আর কি আছে শানু, এই তো। তো চলো বাইরে যাই আর কি, নাকি এগুলি একটু ঠিকঠাক আছে আর কি করুন। চলো বারান্দাটা একটু দেখাও নাকি, আমি ক্যামেরাটা ধরে রাখি, আপনারা দেখেন। একটু পর আপনার ভাবির নিয়ে পুরা বাড়ি পরিষ্কার টরিষ্কার করতে দেবো। তো বাংলাদেশে শয়তান বদমাশ, শয়তান সব জায়গায় আছে ভাই, সব জায়গায়। এই যে দেখেন আমেরিকাতেও এই যে আছে। করছে এটা, যদি একটু যত্নে রাখতো না শানু, দেখেন কি সুন্দর লিনাই রুম, বুঝছেন? এদেশের ভাষায় বলা হয় দেখে এটাকে লিনাই রুম। কত সুন্দর ছিল এই যে চেয়ারটার আবি যাবি, চেয়ার কি এই কাপড় এগুলি ছিল চেয়ার, হ্যাঁ চেয়ারটা এগুলি ছিল। জীবনও কোনোদিন পরিষ্কার ফ্লোরটা দেখছেন নি, দেখছেন কুত্তা হেগে কি করছে দেখছো? দেখাম তোমারে, কোথায়? এইটার বাদ যাবো কেন, দেখো। তো যারা আপনার আন্ডার এজ, বুঝছেন, এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো শুধুমাত্র অ্যাডাল্টের জন্য, বুঝছেন? আপনারা যারা আন্ডার এজ তারা চোখ বন্ধ করে রাখেন, নাহলে ভিডিও ছেড়ে চলে যান। কারণ আমি এখন কুত্তা কোথায় হাগু দিয়ে আমার বাড়ি, কুত্তা হিগ্গে আমার বাড়ি ভুত্তা ভুইরা ফেলাইছে, বুঝছেন? এটা আমি এখন দেখাবো, এটা আন্ডার এজে দেখানো যাবে না। তো যারা আপনার আন্ডার এজ তারা সরে যান গা। এই দেখেন এলো অবস্থা, দেখছেন? প্রথম হইলো দেখাই বেরোর আগে, এই যে দেখেন নেটটা ছিটছে, এই নেটটা ঠিক করতে কমসে কম $30-40 লাগবে কমসে কম। তারপরে তো খাটাখাটনি আছে, নিজেরটা যদি নিজে লাগে, আর মানুষ দিয়ে ডাকালে তারও পয়সা। এই যে দেখেন কুত্তা দিয়ে হাগাইয়া, একটু জুম করে আমি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কি কম কন, কি কম কন, আপনার এই বিচার করেন। দেখতে পাচ্ছেন তো এটা কী জিনিস, আমার আর বলার ভাষা নেই। এই যে দেখেন এইগুলি দিয়ে হাগাইয়াটাকে, তারপরে এটা গেছে। তো কালকে আমি সেইখানে বাইরে ঘাস টাস কেটে দিয়ে গেছিলাম। আর ওইটা হলো আমাদের বাড়ির পিছনের সাইড। অন্য কোনো ভিডিওতে আমি পুরো দেখাবো না আমি আপনাদেরকে। তো আসো শানু, ভিডিওটা শেষ করে ফেলে দিকে, আর কি করব। তো এই হলো চারদিকের অবস্থা। হ্যাঁ, তো এই হলো অবস্থা, যেটা ভিডিওতে শুরুতে বলছিলাম, বুঝছেন? আমেরিকাতে বাড়ি কিনা, বাড়ি ভাড়া দিয়া বাড়ি ভাড়া খাইবেন ভাই, বহুত কিসমতের ব্যাপার, যেটা ভিডিও শুরুতে বলছিলাম, বুঝছো শানু? বেটার অনেক বাংলাদেশে কিসমতের গিয়া ব্যাপার। ই করো, বাংলাদেশে ফ্যান ফলোয়ার দিয়ে যেহেতু পয়সা রোজগার করে, এবার বাড়ি ভাড়া দিয়ে সেটাই ভাই, আমেরিকাতে যারা আপনারা নাই তারা বুঝবেন না এটা। আমেরিকাতে যারা আছে তারা বুঝতেছে, আর ভবিষ্যতে যারা আমেরিকাতে আসবেন তাদেরও ওয়ার্নিংয়ের সাথে গ্যারান্টি দিয়ে দিই আমি, বুঝছেন? সেটা হলো এই যে এখানে পয়সা কড়ি জমে বাংলাদেশের মতো বাড়ি কিনবেন, ভাড়া খাইবেন, এখানে আমেরিকাতে বহুত রাফ অ্যান্ড টাফ ব্যাপার। একবার যদি বাড়ি ভাড়া দিচ্ছেন তো আপনার হাতছাড়া হয়ে যাবে বাড়ি, বুঝছেন? এই বাড়ি আবার পুনরুদ্ধার, আপনি মালিকানা দাবি করতে হলে কোর্ট পর্যন্ত যেতে হয়। বাংলাদেশে তো এই ধরনের সিস্টেম নাই, এইগুলো অবস্থা। তো যাই হোক ভাই, ভিডিওটা শেষ করে দিয়ে এখন আপনার শানু ভাবিরে নিয়েছি। আর আপনাদের শানুর ভাবি আজিরা খায়া খায়া বেশ নাতুস নতুস হয়ে গেছে গা, একটু কাম কাজ করাই, পুরা বাড়ি ময়লা টলা ভরকে দিয়েছি। আমি ঘুমান, তুমি পুরা বাড়ি হান মপ দিবা, বুঝছো? তুমি বাড়িটা মপ দিয়ে ফেলবা আর আমি বাইরেটা পরিষ্কার করে ফেলবো। তুমি ঝাড়ু দিবা, আমি মপ দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলামিশা করুন। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।